তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলে নিশ্চিত ভালো আছো। আমি নারায়ণচন্দ্র চক্রবর্তী, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, শ্যামনগর আতরজান মহিলা কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে যে অপারেটিং সিস্টেম আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে গেলে এই ব্যবহারে যে যন্ত্রাংশ আমরা ব্যবহার করি, এই যন্ত্রাংশগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হলো ইনপুট ডিভাইস বা যন্ত্রাংশ, আরেকটি হলো আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্রাংশ। তো আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে আমরা যখন কাজ করি তখন একটি প্রোগ্রামের ব্যবহৃত ফাংশন অন্য একটি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশনের সাথে মিল নাও থাকতে পারে। আবার কিছু কিছু জায়গায় মিল থাকতে পারে, কারণ প্রোগ্রামটি যখন তৈরি করা হয় এই তৈরির সময় অপারেট করার কিছু নিয়ম নীতি সেখানে সংযোজিত করা হয়। প্রোগ্রাম তৈরির সময় সফটওয়্যারে সেগুলো লোড করা থাকে এবং তার এই ধারাবাহিকতায় এই অপারেটিং সিস্টেমগুলো অপারেট করে ধাপে ধাপে আমরা কাজ করে থাকি। আমরা এমএস ওয়ার্ড, যেটাকে আমরা বলি মাইক্রোসফট ওয়ার্ড, সংক্ষেপে এমএস ওয়ার্ড বলে থাকি। এই এমএস ওয়ার্ডের অপারেটিং সিস্টেমের সাথে এক্সেল প্রোগ্রামে কিন্তু অপারেটিং সিস্টেম মিল নাও থাকতে পারে, আবার কিছু কিছু জায়গায় মিল থাকতে পারে। তো আমরা এই কম্পিউটারে যে যন্ত্রাংশগুলো, আমরা যে ডিভাইসে ইনপুট ডিভাইস গুলো সম্পর্কে আমরা একটু জানি। সেটা হলো যে আমরা যে ডিভাইসগুলোর মাধ্যমে তথ্য আমরা কম্পিউটারে নির্দেশ দিয়ে থাকি, যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা সেই যন্ত্রগুলোকে বলি ইনপুট ডিভাইস। তোমরা এই জায়গাটা কি ক্লিয়ার হতে পেরেছ? ইনপুট ডিভাইস হলো যে যন্ত্রাংশ বা যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা তথ্য প্রেরণ করে থাকি, সেগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, এই কিবোর্ড হলো ইনপুট ডিভাইসের একটি অন্যতম ডিভাইস।
আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে আমরা নির্দেশ দিয়ে থাকি। কম্পিউটার কিন্তু আমরা আগেও বলেছি যে কম্পিউটার আমাদের মানুষের যে ভাষা, কম্পিউটার এই আমাদের মানুষের ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার 0 এবং 1 এই যে বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যা দিয়ে আমরা কম্পিউটারে নির্দেশনা দিয়ে থাকি। এই নির্দেশনা আমরা কম্পিউটারের যে কিবোর্ড আছে, আমরা কম্পিউটারে স্ট্যান্ডার্ড যে কিবোর্ড, তাতে 102 থেকে 104টা কিবোর্ড আছে। কি আছে? স্ট্যান্ডার্ড কিবোর্ডে 102 থেকে 104টে কিবোর্ড থাকে। কি থাকে? এই 102 থেকে 104টা কির মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা নির্দেশ দিয়ে থাকি এই কিগুলোর মাধ্যমে। তাহলে কম্পিউটারে একটা উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। ঠিক আছে, আমরা বিস্তারিত আলোচনা পরে করব কিবোর্ড সম্পর্কে। এরপরে আছে মাউস। মাউস এই যন্ত্রাংশটা অনেকটা ইঁদুরের মতো কাজ করে, যার কারণে নাম হয়েছে মাউস। এখন একটা হলো কর্ডলেস মাউস বাজারে পাওয়া যায়, আর একটা হলো ইউএসবি পোর্ট যুক্ত কর্ড যুক্ত মাউস। দুই ধরনের মাউসই দেখা যায়। আর তোমরা যেটা জানো যে ল্যাপটপে আলাদা কোনো মাউস থাকে না, ল্যাপটপের সাথেই স্ক্রিন টাচ সিস্টেম করা আছে, যেটা হাত দিলে মাউস যে কাজ করে থাকে। তো তাহলে আমরা কম্পিউটারে দুই ধরনের যন্ত্রের মাধ্যমে আমরা যে নির্দেশ দিয়ে থাকি, একটি হলো কিবোর্ডের মাধ্যমে আর একটি মাউসের মাধ্যমে। তো এখন আমরা যেটা বলছি, মাউস হলো এমন একটি যন্ত্রাংশ যে যন্ত্রে আমরা যে কম্পিউটারের যে টাস্ক বার আছে, এই টাস্ক বারে অনেকগুলো আইকন আছে। এই আইকনগুলো আমরা কার্সার নিয়ে গিয়ে মাউসের আমরা যদি রাইট বাটনে চাপ দেই, তাহলে সে নির্দেশনা নিয়ে থাকে। আমরা মাউসের বাটন, একটা লেফট বাটন আছে আর একটি রাইট বাটন আছে। লেফট বাটনের ফাংশন ভিন্ন এবং রাইট বাটনের ফাংশন ভিন্ন। এছাড়া দেখবা যে কোনো কোনো মাউসের একটি হুইল বা চাকা আছে, সেই চাকা ঘোরায়ও আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি। আর নিচে, মাউসের নিচে একটি বল আছে, যেটা মাধ্যমে কার্সারকে নড়াচড়া করানো হয় এবং
ওই চিত্রের মাধ্যমে টাস্কবারে চিত্রে নিয়ে গিয়ে আমরা যখন বাটন চাপ দিই তখন সে নির্দেশনা নেয় এবং কাজ করে। একটি হলো কিবোর্ড বর্ণভিত্তিক। কিবোর্ডটা কি? বর্ণভিত্তিক ইনপুট ডিভাইস। আর মাউসটি হলো চিত্রভিত্তিক ইনপুট ডিভাইস। এছাড়াও আমরা মাইক্রোফোন ব্যবহার করি। এই মাইক্রোফোনটা হলো ইনপুট ডিভাইস। মাইক্রোফোনটা হলো ইনপুট ডিভাইস। এছাড়া স্ক্যানার হলো একটা যন্ত্রাংশ, যে যন্ত্রাংশের ভিতরে আমরা ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা হুবহু আমরা সিপিইউতে আমরা পাঠাতে পারি এবং সিপিইউতে সেটা প্রক্রিয়াকরণ করে স্টোরেজে, এটা হার্ড ডিস্কে জমা থাকতে পারে। এটা আমরা এই স্ক্যান করে আমরা ইমেলে ছবি পাঠাতে পারি, ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট পাঠাতে পারি। তাহলে এই স্ক্যানার হলো এমন একটি যন্ত্রাংশ, ইনপুট ডিভাইস, যেখানে আমরা কোনো কিছু গুরুত্বপূর্ণ ছবি, ম্যাপ বা কোনো লেখার হার্ড কপি থেকে আমরা স্ক্যান করে আমরা সেটাকে আমরা ইমেলে পাঠাতে পারি। এই স্ক্যানারটাও একটি ইনপুট ডিভাইস। এছাড়া তোমরা জানো যে পেন ড্রাইভ খুবই একটা জনপ্রিয় ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য সংগৃহীত করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা কপি করে নিয়ে যেতে পারি পেন ড্রাইভের মাধ্যমে। আবার এই তথ্যগুলো আমরা এই পেন ড্রাইভের মাধ্যমে সংগৃহীত করে আমরা বিভিন্ন অ্যাড্রেসে আমরা এগুলোকে সেন্ড করতে পারি, পাঠাতে পারি, আমরা সংরক্ষণ করে রাখতে পারি। পেন ড্রাইভ খুবই একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। তোমরা ইদানিং দেখেছ যে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটাও একটা ইনপুট ডিভাইসের একটা বিশেষ যন্ত্রাংশ। এখানেও তথ্য কপি করে সংরক্ষণ করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায় এবং কাজ করা অত্যন্ত সহজ এবং দ্রুততার সাথে আমরা এই কাজগুলো করতে পারি। এবং এগুলো যদি পানি না লাগে তাহলে সহজে এই ডিভাইসগুলো নষ্ট হয় না। আগে যেমন ব্যবহৃত হতো, এখন তো বাজার থেকে উদাও ফ্লপি ডিস্ক, সিডি, এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের অংশ। এখন বাজারে যেহেতু অত্যাধুনিক
অত্যাধুনিক সুন্দর সুন্দর যে ডিভাইসগুলো চলে আসছে, যার কারণে ফ্লোপি সিডি আমরা যেটাকে বলি কম্প্যাক্ট ডিস্ক, এইগুলো ব্যবহার আস্তে আস্তে মানে নেই বললে সিডিটা এখনো ব্যবহৃত হয়, তবে ফ্লোপি ডিস্কের ব্যবহার আর নেই। কারণ ফ্লোপি ডিস্ক হাত থেকে পড়ে গেলে ও আর ওপেন হতে পারত না, ভাইরাসে আক্রান্ত হতো, তখন আর দিয়ে কাজ করতে পারত না। এরকম নানান সমস্যা দেখা গেছে। তা যাই হোক, বিষয়টা হলো এই যে যে কোনো ডিভাইস যখন সে ভালো ফলাফল দিবে তখন তার জনপ্রিয়তা বাড়বে, যখন ব্যবহারের সমস্যার সৃষ্টি হবে তখন সে একসময় হারিয়ে যাবে। তো যাই, এরপরে তাহলে ইনপুট ডিভাইস মধ্যে আমরা কি কি পেলাম? আমরা পেলাম কিবোর্ড, আমরা পেলাম মাউস, আমরা পেলাম মাইক্রোফোন, আমরা পেলাম স্ক্যানার, আমরা পেলাম পেন ড্রাইভ, আমরা পেলাম মেমোরি কার্ড, আমরা পেলাম সিডি এবং ফ্লপি ডিস্ক। এছাড়াও আরো ইনপুট ডিভাইস আছে। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস মধ্যে গুরুত্বপূর্ণ ডিভাইস হলো মনিটর, আরেকটি আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। তাহলে কি? মনিটর একটি আউটপুট ডিভাইস, এটা হলো অস্থায়ী, আমরা দেখতে পাই, বিদ্যুৎ চলে গেলে আর আমরা দেখতে পাই। আউটপুট প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, এবং এই যে প্রিন্টার, এটা আমরা মুদ্রণ যন্ত্রও বলি, প্রিন্টার বলি, ছাপা যন্ত্র বলি, যাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, বলি না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। কারণ এটা হার্ড কপি সরবরাহ করে থাকে। কি করে থাকে? হার্ড কপি সরবরাহ করে থাকে। এই যে ডিভাইস, এছাড়া আমরা যেমন সাউন্ড সিস্টেমে দেখি মাইক, মাইক একটি আউটপুট ডিভাইস। আমরা যখন মাইক্রোফোনে কথা বলি তখন ইনপুট ডিভাইস, এবং যখন এটা সাউন্ড সিস্টেম হিসেবে মাইক দিয়ে এই শব্দটা প্রচারিত হয় তখন এটা হলো আউটপুট ডিভাইস। এছাড়াও আরো কিছু ডিভাইস আছে, এর মধ্যে আমরা যেমন হার্ড ডিস্ক, এটা কম্পিউটারের সাথে ইন থাকে সিপিইউতে। আমরা এই যে জিনিসগুলো আমরা পেলাম, সিপিইউ আমরা যেটাকে একটা বাক্স মতো আমরা ডেস্কটপ কম্পিউটারে দেখি, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একটা যন্ত্রাংশ। আমরা যে কোনো তথ্য প্রক্রিয়াকরণ হয় সিপিইউর মাধ্যমে। এবার তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেই বিষয়টা হলো তোমার কিবোর্ড।
কিবোর্ড। আমরা যেটা বলছিলাম যে কিবোর্ডের সবথেকে উল্লেখযোগ্য যে স্ট্যান্ডার্ড কিবোর্ডে 102 থেকে 104টা কি থাকে। এই কির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি। তোমরা লক্ষ্য করেছো যে কিবোর্ডে তোমরা লক্ষ্য করেছো যে এর প্রথম F1 থেকে F12 পর্যন্ত 12টা কি থাকে। F1 থেকে F12 এই 12টা কি থাকে কিবোর্ডের উপরে। আমরা এই কিগুলোকে বলি ফাংশন কি। কি বলি? ফাংশন কি। এক একটি প্রোগ্রামে এই কিগুলো ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে থাকে। তো আমরা এছাড়া এইভাবে কি থাকে 26টা। এই 26টাকে আমরা বলি অ্যালফাবেট। ইংরেজি অক্ষরের যে বর্ণ, ইংরেজি যে বর্ণ, এই বর্ণের 26টা এ থেকে জেড পর্যন্ত। এই 26টা বর্ণ আমরা বিভিন্ন কিছু টাইপ করতে গেলে, বিভিন্ন চিঠিপত্র লিখতে গেলে আমরা যখন ইংরেজিতে লিখি তখন এই বর্ণগুলো ব্যবহার করি। আবার আমরা যখন বাংলায় লিখি তখন আমরা আবার ক খ গ ঘ উম এইভাবে আমরা খিয়া পর্যন্ত এই বর্ণগুলো ব্যবহার করে আমরা লিখি। এছাড়া পৃথিবীতে আরো যেসব ভাষা আছে সেই ভাষাগুলো এই কিবোর্ডের মাধ্যমে আমরা যে ভাষা অক্ষর আছে সেইগুলো আমরা ব্যবহার করে আমরা আরবি লিখতে পারি, হিন্দি লিখতে পারি, আরো পৃথিবীর বিভিন্ন ভাষা আমরা এই বর্ণগুলো ব্যবহার করে আমরা লিখে থাকি। এছাড়া 1 থেকে 9 পর্যন্ত আমাদের কিবোর্ডের ডান সাইডে যে 9টা আর 0 দিয়ে 10টা, আমরা 9টা 0 দিয়ে 10টা, এই 10টা কিকে আমরা বলি নিউমেরিক কি। কি বলি? নিউমেরিক, অর্থাৎ গাণিতিক কি। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে সংখ্যাগুলো যখন আমরা ব্যবহার করে কোনো অঙ্ক বা সংখ্যা বা ক্রমিক লিখতে চাই তখন এই নিউমেরিক কিগুলো আমরা ব্যবহার করে থাকি। বলুন। তো যাই হোক, তোমরা যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করছি, আমরা একটা ক্লাসে, আজকের এই ক্লাসে সব বিষয়গুলো আলোচনা করে শেষ করা সম্ভব না। তোমার যে কিবোর্ডের আরো যে বিস্তারিত অংশগুলো আছে সেই কিগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা বাড়িতে একটু এই
যে অপারেটিং সিস্টেমের যে ডিভাইসগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, আজকে আমি আলোচনা করলাম, এইগুলো তোমরা একটু দেখবা এবং এর সহযোগী যে বইগুলো আছে সেই বইগুলোতে তোমরা অপারেটিং সিস্টেমগুলো একটু পড়ে আসবা আগামী ক্লাসে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সুস্বাস্থ্য প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ।